ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা থানার পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মন, উপজেলা নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তারিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়রুদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের প্রধানসহ ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দিন আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের আগ্রাসন ও নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যম, গুজব প্রতিরোধের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।